এটা হয়তো ওয়ার্ল্ড স্মলেস্ট এয়ার পিউরিফায়ার মডেল। আর আজকে এটা বানানোর মধ্যে দিয়ে আমি আপনার সাথে শেয়ার করবো কি করে লাখ টাকার এয়ার পিউরিফায়ারগুলো কাজ করে। আর ভিডিও শেষে আপনি এটা ভেবে অবাক হবেনি যে কি করে এত সিম্পল একটা ডিভাইস এত বড় প্রবলেমের সলিউশন করতে পারে। সো এর বডিটা আমরা বানাবো কার্ডবোর্ড দিয়ে, কারণ এটা একটা সিম্পল ওয়ার্কিং মডেল। কিন্তু এখানে আমার জন্য সব থেকে বড় প্রবলেম ছিল এইটুকু একটা বক্স, যেটা একটা ফোন স্ট্যান্ডের থেকেও ছোট, তার মধ্যে সব জিনিসকে ফিট করা। আর কমপ্লেক্সিটি আরও বেড়ে যায় যখন আমি ইউজ করার জন্য ছোট মোটর বা ব্যাটারি কোনোটাই পাই না। তাই এই প্রজেক্টটাতে আমাকে এত বড় ব্যাটারি আর মোটরকে ইউজ করতে হয়েছে, যেটাই বক্সটার প্রায় 1/3। তাই আমি ডিসাইড করলাম আগে সব কিছু ভেতরে ফিট না করে সব কিছুকে বাইরে কানেকশান করে নেব, তারপর একেবারে মেন জিনিসটাকে ভেতরে ফিট করে দেবো। এবার এতটা পর্যন্ত কাজ ছিল 10%। অ্যাকচুয়াল যে ফিল্ট্রেশন প্রসেস সেটা সবার লাস্টে করতে হয়। এখন যদি ফ্যানটাকে অন করা হয় তাহলে রোটেটরটা এখান থেকে হাওয়া টানবে আর এখান থেকে বার করে দেবে। এবার এই যে হাওয়াটাকে টানছে সেই হাওয়াটাকে ফিল্টার করার জন্য এখানে ফিল্টার লাগাতে হবে। আর যে ভালো পিউরিফায়ারগুলো থাকে সেগুলোর মধ্যে এরকম 3টে লেয়ারের ফিল্টার লাগানো হয়। এটাকেই সবাই হেপা ফিল্টার বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে 3টে লেয়ারের ফিল্টার থাকে, যার মধ্যে ফার্স্টেরটাকে বলা হয় প্রি ফিল্টার, যেটা বড় বড় ডাস্ট পার্টিকেলসকে আলাদা করে দেয়। এরপর মাঝখানে যে লেয়ারটা থাকে সেটা হয় মেন হেপা ফিল্টার, মানে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এই লেয়ারটাই বাতাসের মধ্যে থাকা PM2.5, মানে যে ধুলো বলতে আমি ডাস্ট পার্টিকেলসকে বোঝাচ্ছি, যাদের সাইজ 2.5 মাইক্রোমিটারের থেকে ছোট, সেগুলোকে ফিল্টার করে দেয়। তারপর হাওয়ার মধ্যে বেঁচে থাকে শুধুমাত্র VOC, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, আর এগুলোকে ফিল্টার করা হয় লাস্টের লেয়ার অর্থাৎ অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার দিয়ে। এরপর ক্লিন এয়ারটাকে ফ্যানের মাধ্যমে টেনে এখান থেকে বার করে দেওয়া হয়। এভাবেই সব রকমের পিউরিফায়ার কাজ করে। আর কিছু কিছু পিউরিফায়ারে পুরো বডিটাতেই ফিল্টার লাগানো থাকে আর উপরের দিকে ফ্যানটা লাগানো থাকে, যাতে সেটা তাড়াতাড়ি বেশি পরিমাণ হাওয়াকে ফিল্টার করে দিতে পারে। তো হ্যাঁ, পিউরিফায়ারের কাজ করার পদ্ধতি এতটাই সহজ। আর এখানে আমাদের ছুটকুসা পিউরিফায়ারও তৈরি হয়ে গেছে। তো আশা করছি এটা বানানোর মধ্যে দিয়ে আমি আপনাদের এয়ার পিউরিফায়ার সম্পর্কে সব কিছু বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো থাকে লাইক করবেন, আর যদি এরকম ইনফরমেটিভ আরেকটা ভিডিও দেখতে হয় তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন, যেখানে আমি দেখিয়েছি কি করে একটা ড্রোন কাজ করে। তাহলে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।